একঘেয়েমি লাউ ঘন্ট, লাউ চিংড়ি আর না খেয়ে একবার এইভাবে ডিম দিয়ে লাউ বানিয়ে দেখুন। গ্যারেন্টি দিচ্ছি, একবার যদি বানিয়ে খান এর স্বাদ তো ভুলতে পারবেনই না। এবার থেকে প্রতিদিনই আপনাদের বাড়িতে লাউটা ডিম দিয়েই রান্না হবে, এতটাই সুস্বাদু হবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। আমি আজকে রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে অল্প কিছুটা লাউ নিয়ে নিয়েছি। এটা একদমই কচি আর টাটকা, এটা আমাদের গাছের, জানেন তো। আর এই গাছটা আমি লাগিয়েছিলাম। লাউটাকে আমি প্রথমেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ লাউ কাটার পর ধুলে অনেকটাই জল ছেড়ে যায় রান্নার সময়। এবার ছোট ছোট টুকরো করে কেটে আমি লাউয়ের খোসাটা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে এখানে আলুও ব্যবহার করতে পারেন, তবে খুব সামান্য দেবেন, আর লাউয়ের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে অল্প কিছুটা লাউ রান্না করে দেখাচ্ছি। আর খোসাটা কিন্তু একদম পাতলা পাতলা করে ছাড়িয়ে নেবেন। কচি লাউয়ের পাতলা করে খোসা ছাড়ালে বেশ ভালোই হয় খেতে। এবার একটু বড় বড় করে আমি লাউগুলোকে কেটে নিচ্ছি। এর মাঝখানের রেতর অংশটাও ফেলবো না, কেটে নেব, কারণ একদমই কচি নরম লাউ। লাউটা কাটা হয়ে গেছে, দেখুন এইরকম একটু বড় বড় আর একটু পাতলা করে কেটে নিয়েছি। খুব বেশি মোটা করার দরকার নেই। কেটে রাখা লাউগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন তুলে নিয়েছি। এবার আমি চলুন রান্নাটা শুরু করি। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ একটু তেল। আমি সাদা তেল দিলাম, আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন। আর তেল কিন্তু খুব একটা বেশি লাগবে না। গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি। আর এখানে ছোট সাইজের দুটো পেঁয়াজ এইরকম করে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি কাঁচা রাখলে কিন্তু চলবে না, একদম লাল করেই ভেজে নেবেন। এখানে পেঁয়াজটা দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এখানে একটা ছোট সাইজের টমেটো আমি টুকরো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। টমেটোটা একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ নুন, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম আমি কিছুটা ধনের গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আপনারা কিন্তু মশলাগুলো একটু আন্দাজ করেই দেবেন, কারণ আপনারা সবাই রান্না করতে জানেন, আন্দাজ করে দিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিলাম কিছুটা জিরের গুঁড়ো, আবারও একটু সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়, শুকনো না বেশি হয়ে যায়। ভালো করে একটু কষিয়ে নেব। এবার এক ধারে করে দিচ্ছি আমি মশলাটাকে, সমস্ত মশলাটাকে। আর এদিকে আমি প্যানের এক ধারে অল্প একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আর একটা ডিম আগে থেকে ভেঙে রেখেছিলাম। ভালো করে এইভাবে একটু আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আর সামান্য তেল দিলাম প্যানে, কেন ডিমটা ভাজার সময় আর প্যানের মধ্যে বেশি আটকে থাকবে না। ভালো করে একটু ফেটিয়ে নিলাম। আর এই সময় কিন্তু ডিমে আমি কোনো রকম নুন দিইনি। এবার তেলের মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এভাবে একটু মেলে দেব, পাতলা করেই মেলে দিচ্ছি। ডিমটাকে একটু মেলে দেব। আর এদিকে যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য মশলাটাও কিন্তু একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি, নাহলে মশলাটা ধরে যেতে পারে। আর গ্যাসটাকে কিন্তু এই সময় একটু লোতেই রাখবেন, খুব বেশি হাই করার প্রয়োজন নেই। এদিকে এবার ডিমটা শক্ত হয়ে গেছে। আমি এবার এটাকে স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু বড় বড় টুকরো করে নেব, আর মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এতে করে ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও চলে যাবে, আর মশলার সাথে মিশিয়ে নিলে দারুণ একটা স্বাদ আসবে। আমি এই কথা দিচ্ছি, একবার বানিয়ে খান, ভীষণ ভালো লাগবে আপনাদের। গরম গরম ভাতের সাথে একদম অপূর্ব লাগবে। না খেলে আপনারা মিস করে যাবেন। লাউ দিয়ে ডিম অবশ্যই একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে যাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানিয়ে যাবেন, তাহলে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে পারবো। মশলাটার সাথে ডিমটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ওপর থেকে সামান্য কিছুটা ধনেপাতা কুচি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন সমস্তটাই সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবারে গ্যাস বন্ধ করে এটাকে একদিকে সরিয়ে রাখছি। আর একদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। এটা এবার সর্ষের তেলেই রান্না করব। আর নিয়েছি এখানে একটা তেজপাতা অর্ধেক করে, আর সামান্য পরিমাণ নিয়েছি গোটা জিরে, হাফ চামচের একটু কম নিয়েছি গোটা জিরে। জিরে তেজপাতাটা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। লাউ রান্নার ফোড়নে কিন্তু একটু জিরে তেজপাতা দিলে ভীষণ ভালো হয় রান্নাটা। এবার কেটে রাখা লাউগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। হাই হিটে এটা নেড়ে নেব, যাতে প্রথম অবস্থাতে লাউ থেকে বেশি জল না বেরিয়ে যায়।
একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। যেহেতু আমি ওদিকের মশলাটাতে নুন দিয়েছি তাই অল্প দিলাম। আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা। এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব লাউয়ের সাথে। এই আদা বাটার ফ্লেভারটা লাউয়ের মধ্যে ঢুকে গেলে বেশ সুন্দর লাগবে খেতে। আর আদা বাটা দিলে লাউ রান্নায় পুরো রান্নাটাই খেতে ভালো লাগে। ভালো করে কিন্তু একটু আমি কষিয়ে নেব। আর 1 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম ওই বাটিটা ধুয়ে। এবার ভালো করে একটু নেড়েচেড়ে নেব যাতে আদাটা পুড়ে না যায় বা তলায় না ধরে যায়, তাই সামান্য পরিমাণ জল দিলাম। আবারও আমি ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। হাই হিটে নাড়াচাড়া করছি বলেই কিন্তু লাউ থেকে এখনো জল বেরোয়নি। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চিড়ে। এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি লাউটাকে একটু সেদ্ধ করে নেব যাতে লাউটা একটু নরম হয়ে যায়। ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিলে লাউটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি জল দিলে কিন্তু লাউ রান্না খেতে ভালো লাগে না। লাউটা অনেকটাই নরম হয়ে এসেছে দেখুন। আর একটু নাড়াচাড়া করে আমি এবার যে মশলাটা আগে থেকে কষিয়ে রেখেছিলাম ডিম দিয়ে, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর ওদিকে আমি একটু প্যানটার মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। রান্নাতে আমি গরম জল ব্যবহার করব। ভালো করে লাউয়ের সাথে কিন্তু মিনিট 2 ধরে একটু কষিয়ে নিতে হবে। এতে করে লাউয়ের মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা ঢুকে যাবে আর নুন ঝালটাও অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার এই গরম জল দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণ দিলাম আমি, হাফ বাটি মতো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ঝাল কিন্তু বেশি দিতে যাবে না, লাউ রান্নায় বেশি ঝাল ভালো লাগে না। আমি লঙ্কার গুঁড়ো একদম সামান্য দিয়েছি শুধু রংটা সুন্দর করার জন্য। আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, গোটা দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা খুলে নিলাম আমি 1 মিনিট পর। গ্যাসটাকে লোতে রেখেছি। দেখুন লাউয়ের রংটা দেখেই বুঝতে পারছেন যে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। লাউ সেদ্ধ করতে কিন্তু খুব বেশি সময় লাগে না যেহেতু কচি লাউ। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। জলটাও দেখুন অনেকটাই কিন্তু শুকনো হয়ে এসেছে। যারা আমার চ্যানেলে নতুন, মানে প্রথমবার ভিডিও দেখছেন, যদি এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। একটা লাইক আর হাইপ করে দিন প্লিজ। আমি নুনটা চেখে নিয়েছি, ঠিকঠাক আছে। স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। লাউ রান্না একটু চিনি দিলে খেতে ভালো লাগে, আপনারাও একটু দেবেন। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। লাউটাও কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তবে আমি ঘেটে দেবো না, এরকমই গোটা গোটা রাখবো। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এবার ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। জলটাও অনেকটাই শুকনো হয়ে গেছে দেখুন। এইরকম একটু গা মাখা রাখবো, খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগবে না। আর লাউটা রান্না করার পর দেখুন একদম কমে গেছে, একদম রেডি হয়ে গেছে। দেখুন আমি নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে যে কি ভালো লাগবে সেটা না খেলে বুঝতেই পারবেন না। আপনারা যারা পুরো ভিডিও দেখলেন, একদম স্কিপ করেনি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক, কমেন্ট আর সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।